আচ্ছা, তোকে একটা প্রশ্ন করছি। এই যে তুই হাত ধরে আছিস, তাই তো? কতটা ডিস্টেন্স? কম ডিস্টেন্স হাত ধরে আছিস? কম ডিস্টেন্স, স্যার। কম ডিস্টেন্স, ওয়্যারঅ্যাজ ও অনেকটা ডিস্টেন্স ডিস্টেন্স ছড়াতে হয়েছে। এটা কারণটা কি? এইটা যে গ্রাফটা দেখছো বেল শেপড কার্ভ, বেল শেপড কার্ভ মানেটা কি? তোমার ফ্লাকচুয়েশন কতটা হতে পারে? তোমার ওখানে কত পার্সেন্ট ফ্লাকচুয়েশন লেখা আছে? -6 +6। তাই জন্য 90% এরিয়া কভার হয়ে যাচ্ছে ছোট এরিয়া, ছোট এরিয়াতে 90% কভার হয়ে যাচ্ছে ডেটা। ওয়্যারএস এর ভেরিয়েশন কত? -12, মানে +12ও হতে পারে, -12ও হতে পারে। তাই জন্য ওর 95% এরিয়া কভার হতে অনেকটা জায়গা নিচ্ছে। তার মানে ফ্লাকচুয়েশন কার বেশি, ভোলাটিলিটি কার বেশি? তুমি বলো তো দেখি এবার। ফ্লাকচুয়েশন এর বেশি। এর বেশি না এর বেশি? এর বেশি। কারণটা হচ্ছে একে ডিস্টেন্স বেশি কভার করতে হচ্ছে। 95% কভার করার জন্য এতটা হাত ছড়াতে হচ্ছে, তার মানে ফ্লাকচুয়েশন এতটা হবে। তোমার ক্ষেত্রে ফ্লাকচুয়েশন কম হচ্ছে, কম ফ্লাকচুয়েশন, বেশি এরিয়া কভার হচ্ছে, ফ্লাকচুয়েশনটাই কম হচ্ছে। ফ্লাকচুয়েশন কম হচ্ছে, তার মানে ভোলাটিলিটি কম হচ্ছে। Therefore we create standard deviation. স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দিয়ে আমরা কি ডিটারমাইন করতে পারি? এই যে মাঝখানের একটা দাগ দেখতে পাচ্ছ, মাঝখানে একটা দাগ চলে গেছে তোমার ক্ষেত্রেও, তার মানে ওইটা হচ্ছে মিন ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু। অ্যাভারেজ ভ্যালুর থেকে 6% বেশিও হতে পারে। এটা কে বলছে? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এইবার এর 6% হচ্ছে বলেই 95% এরিয়া কভার হয়ে যাচ্ছে ছোট্ট জায়গায়। এর ফ্লাকচুয়েশন কত? মিনের থেকে +12% হতে পারে, -12% হতে পারে। তাই জন্য এর এরিয়া অনেকটা বেশি লাগছে, 95% এরিয়া কভার করার জন্য অনেকটা ছড়িয়ে হচ্ছে। তাই জন্য এর ক্ষেত্রে ভোলাটিলিটি বেশি, 12% কমতেও পারে, 12% নামতেও পারে। তোমার ক্ষেত্রে কত? 6% উঠতেও পারে, 6% কমতেও পারে। তার মানে রিস্ক কার বেশি? তুমি বলো, রিস্ক কার বেশি? ইয়েস, অনেক বেশি। কেননা তোমাকে অনেকটা জায়গা কভার আপ করতে হচ্ছে, ওকে কম জায়গা কভার আপ করতে হচ্ছে। ডিসটেন্স অনুযায়ী ওর বেশি হচ্ছে, আমার কম হচ্ছে, তার জন্য আমার মানে তোমার কম হচ্ছে বলে তোমার ভোলাটিলিটি কম, আর এর বেশি ডিস্টেন্স কভার হচ্ছে মানে ভোলাটিলিটি বেশি, রিস্কও বেশি। ব্যাপারটা বুঝেছো? এইভাবে কি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কোনোদিনও জেনেছিলে? হ্যাঁ।